হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা তো খুব ভালোই আছি। তোমরা দেখছো এটা ছোটো পাপের অন্নপ্রাশনের থার্ড পার্টের ভিডিওটা। এটাই শেষ পার্ট। এই পার্টের মধ্যেই তোমরা সব কিছু দেখতে পারবে। তো এখন পাপাকে রেডি করার পর্ব চলছে। কীরকম কি রেডি করতে পারবে আগে থেকে কিছু বলা যাচ্ছে না, কারণ সব কিছু ওর মুডের ওপর নির্ভর করছে। তো ওই দেখো ফোন দেখিয়ে ওকে রেডি করা হচ্ছে। এরপর পাঞ্জাবিটাও পরানো হবে, টুপিটাও অবধি পরানো হবে। তো তোমরা সবাই বড়রা ওদেরকে একটু আশীর্বাদ করে দিও যেন অনেক বড় হয়। আর কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানিও ওকে সেজে গুজে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো দেখো পাঞ্জাবিটা পরে কত সুন্দর লাগছে। তুলে নাও তাহলে। হ্যাঁ এইটা বাদ দিতে। এই যে এই যে তো এই দেখো এখানে এবার ছবি তোলার পর্ব চলছে। মোটামুটি সবার সাথেই ছবি তোলা হচ্ছে। তো সবাইকে আগে থেকে রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কখন পাপার মুড হবে, কখন স্মাইল দেবে, আর তখন ছবিটা তোলা হবে। একদম প্রথমেই আমরা আজকে ব্যাক করবো। দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো মানে এরপরে কটায় ট্রেন ঠিক জানি না, তবে এই সব রেডি হয়ে গেছে, বেরোচ্ছি। এরকম অবস্থায় তো চলে যাবো। এই যে সব রেডি বেরোনোর জন্য। আর বাবাকে চেঞ্জ করে দিয়েছি, কারণ গরমে ওঠে পড়ে আরও ট্রেনের মধ্যে বেশি গরম লাগবে, তার জন্য হাফাতাটা পরে দিয়েছি। যেতে চাইছে না। তুই থাকবি অর্জ, অর্জ তুই থাকবি। বাইরে 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 বেলুন আছে, অনেক বাইরে বেলুন আছে। তুই কি থাকবি? এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি বাড়ি বাড়ি শান্তিপুর। শান্তিপুর ধরো, তুমি ধরো, উঁচু করে ধরো। দেখো সব রাসের লোক যাচ্ছে। আমরা যেন শান্তিপুরে আজ এখন রাজ দেখতে যাচ্ছি। রাজ এখন 1 বছর পর ওখানে থাকবো, তারপরে দেখে তারপর আমরা ব্যাক করবো। টোটো যে কটা লাগবে জানি না।
আর ট্রেনে একটা কামরা মনে হচ্ছে বুক করে ফেলবো, আমরা এতজন এসছি। এই দেখো আমরা টোটো করে যাচ্ছি স্টেশনে। আবার ভাঙার আর সামনে অনেক দূর আর ওরা যাচ্ছে মানে সবাই যাচ্ছে সেটা বলছি। একটা গেল তো আমরা এতজন মানুষ চারটে টোটো লাগলো, তাই তো? চারটে টোটো লাগলো, দুটো তো চারটে আরো আছে দুটো। এই যে আমরা ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি। খুব কষ্ট। হ্যাঁ খুব কষ্ট হয়েছে ওভারব্রিজ পার করতে। বাবা ওই যে পেছনে আছে, হ্যাঁ ওই যে পেছনে সব আসছে। এটা মহিলা কামরা তাই তো? আর একটু আগে গিয়ে আর ওইদিকে সব আছে আবার ওই যে। আমার তো নিয়ে যাও আমরা নয় পরের ট্রেনে চলে দৌড়ে উঠে পড়ে। দেখো আমরা এখন চন্দননগর স্টেশনে এসে বসে আছি, এখন 40 মিনিট পর আমাদের ট্রেন। আর এই যে সব বসে আছে, আমাদের বাড়ির জল সবার গলা শুকিয়ে যাচ্ছে। হলো না আমাদের আর খুব মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে, দেখা যাক করে বৃষ্টি হয়, মানে বাড়ি যাওয়ার আগেই না বাড়ি যাওয়ার পরে বৃষ্টি হয়। এখন আমি লোকটা খেয়ে হজম করে রাখ। যে আমরা সবে মাত্র বাড়ি ঢুকলাম, এখন 9:30 বাজে, যেখানে আমাদের 7টা 7:30টার মধ্যে বাড়িতে আসার কথা সেখানে পুরো 9:30 বেজে গেল। ওদিকে মানে ট্রেনের মধ্যে থাকাকালীন বললাম না যে মেঘ করেছে, মানে ঝড় উঠেছিল, মানে পুরো ট্রেনটা বন্ধ ছিল, মানে ট্রেনের মধ্যে 1 ঘন্টা বসেছিলাম। তারপরে এসে গুপ্তিপাড়া নামলাম, গুপ্তিপাড়া থেকে আবার যেই টোটো করে এসে আবার খেয়াতে এলাম, মানে গঙ্গায় এলাম, তখনই আবার মানে ঝড় বৃষ্টি শুরু হলো। ওখানে খেয়া বন্ধ ছিল, ওখানে খানিকটা দাঁড়িয়ে তারপরে এলাম আমরা বাড়ি। মানে খুবই হয়রানি হয়েছে, সেখানে 9:30 বেজে গেছে। মানে কি বলবো, ট্রেন তো মানে আসার কোনো ঠিকই ছিল না, এর জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। মানে একটা টেনশনও ছিল যে কখন ট্রেন ছাড়বে, মানে ট্রেনটা এমন জায়গায় দাঁড়িয়েছিল, মানে নামারও উপায় ছিল না, কিছু না, মানে কখন ছাড়বে তারও কোনো গ্যারেন্টি ছিল না। যাক তোমরা তো দেখলেই সবাইকে, আমাদের এখান থেকে অনেকে গেছিলো, তো সবাই চলে এসছে। যাই হোক আমরাও এখন এসে পৌঁছালাম। যাই হোক তোমাদের সাথে এইটুকুই শেয়ার করার ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা, ভালো থেকো, গুড নাইট।